সকালবেলা আমরা সবাই একসাথে বসে খিচুড়ি খেয়ে নিলাম। আর খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে। আর আমার বড় যা সবাইকে বেড়ে দিচ্ছিল। সকালের খাওয়া দাওয়া শেষ করেই আমি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কারণ আপনাদের ভাইয়া এর মধ্যে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। আর এর জন্যই খুব তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছিলাম। হঠাৎ বৃষ্টির পর প্রচণ্ড গরম পড়ে গিয়েছিল। আর এর জন্য আপনাদের ভাইয়া একটু অসুস্থ ফিল করছিল। আর এর জন্যই আর দেরি না করে বললাম চলো বাসায় চলে যাই। আর এই যে এই রাস্তাটা হেঁটে যেতে হয়, এখানে রিক্সা ঢোকে না। অনেকটা পথ হেঁটে যাচ্ছিলাম আমরা। গ্রামের এই ইটের রাস্তাগুলো আমার অনেক বেশি ভালো লাগে। চারিদিকে সারি সারি গাছ, আর এই এলাকা অনেক বেশি বাজার ছিল, যার জন্য আমার অনেক বেশি ভালো লাগছিল। আর আমার বাজার দেখতে খুবই ভালো লাগে। এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এইখানে গাড়ি পেতেও খুব লেট হচ্ছিল। অনেকক্ষণ পর পর একটা দুটো অটো আসে। গাড়ির জন্য আমরা অনেকটা সময় অপেক্ষা করছিলাম এখানে দাঁড়িয়ে। অবশেষে আমরা একটা অটো নিয়ে নিলাম। ভেবেছিলাম আমার ননদের বাসা আরো 2-1 দিন থাকবো, কিন্তু ভাগ্যে যা আছে তাই হবে, কিছুই করার নেই। আমার ছেলেটা তার ফুফাতো ভাই বোনদের সাথে অনেক বেশি এনজয় করেছে। আর আমার দেখতেও খুব ভালো লেগেছে, কারণ আমার ছেলে যখন ঢাকায় থাকে তখন একাই থাকে ফ্ল্যাটের মধ্যে। এত মানুষ পায় না আর এত আনন্দও করতে পারে না। বিকেলবেলা আমরা একটু নদীর পাড়ে ঘুরতে বের হয়েছিলাম। আর এখানে এসে দেখি অনেক দূর দূর থেকে মানুষ এসেছে আমাদের নদীর পাড়টা দেখার জন্য। নদীর পাড়ে এসে আমি তো মহা খুশি, কারণ এখানে আমার খুব প্রিয় খাবারটাই বিক্রি করছে। অনেক দূর থেকে যেহেতু এখানে অনেক মানুষ আসে, এর জন্য এখানে অনেকগুলি খাবারের দোকান বসেছিল। আর ঝালমুড়ি আমার খুব পছন্দের মধ্যে একটি। আমি এখানে বসে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম আর নদীর ভিউটা দেখছিলাম। আসলে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আল্লাহর সৃষ্টির সাথে কোনো কিছুই তুলনা হয় না। নদীর পাড়ের এই সৌন্দর্য আর আমার হাতে এই ঝালমুড়ি, সবকিছু মিলে খুব দারুণ লাগছিল আমার কাছে।